আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবাইকে। একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাস ফ্লো চার্ট এই টপিক্সের উপর। তোমরা যারা ইতিমধ্যে আজকের লাইভে জয়েন হয়েছো বাইকে জটপট কমেন্টস করে জানিয়ে দিতে হবে আজকের ক্লাসটি নেটে লাইটের সাউন্ডে একদমই ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। সবাই আমাকে জটপট কমেন্টস করে জানিয়ে দিতে হবে। আমরা চেষ্টা করবো আজকে ফ্লো চার্ট এবং গ্রাফ এবং উইদাউট ক্লুজ এই টপিকসগুলো নিয়ে কথা বলতে। তার মানে মেগা ক্লাস শুরু হয়ে গেছে তোমাদের জন্য। ইতিমধ্যে তোমরা যারা জয়েন হয়েছো দ্রুত তোমার সামনে পানি নিয়ে এবং প্রয়োজনীয় যে উপকরণগুলো আছে সেগুলো নিয়ে বসে যাও। ঝটপট আমাকে কমেন্টস করে জানিয়ে দিতে হবে আজকের লাইভটি নেটে লাইটের সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। আজকের লাইভটি শেয়ার করে শেয়ারের স্ক্রিনশট পেজের ইনবক্সে দিলেই তুমি সাথে সাথে ফ্লো চার্টের জন্য আমি যতগুলি ইম্পর্টেন্ট প্যাসেজ আছে, প্যাসেজ রিলেটেড ফ্লো চার্ট প্র্যাকটিস আছে, সবগুলো পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। ওই পিডিএফ তোমরা যারা যারা নিতে চাচ্ছ বা প্রয়োজন মনে করছো তারা ক্লাসটি শেয়ার করে শেয়ারের স্ক্রিনশট পেজের বড় এইচএসসি অ্যাডমিশন কেয়ার যে পেজে তুমি ক্লাস করছো সেই পেজের ইনবক্সে দিলেই তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন ধরে অসুস্থতা ফিল করছি, গরম ঠান্ডা এই ধরনের। তারপর আলহামদুলিল্লাহ সকাল থেকে অনেক বেশি অসুস্থ ছিলাম। তোমাদের ক্লাস ঘোষণার পরে একটু একটু ভালো ফিল করছি। আমরা ইনশাল্লাহ চালিয়ে যেতে পারবো ক্লাস। তোমরা একটু খাতা কলম নিয়ে বসছো কিনা, কোনো ভাবসাব নেই, কোনো ধরনের কোনো কিছু নেই। আমি তোমাদের ভাই, তোমরা আমার ছোট ভাই ছোট বোন। আমরা সুন্দর করে চেষ্টা করব ফ্লো চার্টের টপিক্সটি প্রথমে বুঝতে। একটু ভাইয়াকে বলো সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমরা সবাই সবার জায়গা থেকে শেয়ার করেছি, বলো ভাইয়া। সবাই সবার জায়গা থেকে শেয়ার করেছি, সর্বোচ্চ শেয়ার করে দাও। তোমরা তো জানো ভাইয়াদের এই পেজে আপাতত আমার ক্লাসগুলোতে অন্তত 1-1,500 শিক্ষার্থী থাকলে নিজের কাছে ভালো লাগে না, তোমাদেরকে বুঝাতে পারতেছি। ওকে সবাই শেয়ার করে দাও, একদম যতজন আছি সবাই শেয়ার করে দাও। আমি দেখি কতটা শেয়ার করেছো তোমরা। তোমরা মাত্র 43 শেয়ার করেছো। আস্তাগফিরুল্লাহ, এটা তো ক্লাসের সাথে যায় না। যতজন আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একদম সবাই জাস্ট 1 মিনিটের মধ্যে আমরা সবাই সবার জায়গা থেকে ক্লাসটি শেয়ার করে দিব। ওকে সবাই দেখি কে কে শেয়ার করেছি, শেয়ার করে কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে দাও। যতজন আছি সবাই শেয়ার করে কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে দাও। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কাজটা একটু করতে হবে। আজকে লাইভটি শেয়ার করে কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে দাও। মাঝার না না ঠিক আছে, কত সবাই সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দাও কমেন্ট সেকশনে। ওকে সবাই বিসমিল্লাহ পড়ি, সবাই শেয়ার ডান লিখে দাও। তো তোমরা নাকি এখন 1000 হও না, আমি এত অসুস্থ ক্লাস করাবো। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরু করছি ফ্লো চার্ট। সুন্দর করে সবাই বুঝবা, যে নোট করবা না, কান ধরে দাঁড় করে রাখবো। এবং তোমরা 500 আছো, আমি প্লিজ বলছি 500 শেয়ার করে দাও, 500 জন শেয়ার করে দাও। ঠিক আছে তোমাদের জন্য ভাইয়া তো এই যে আমরা ডেইলি 3টা করে ক্লাস নেব। আজ রাত 10টা আবার তোমাদের আইসিটি ক্লাস আছে, বুঝতে পেরেছ? প্রতিদিন 3টা করে ক্লাস হবে। ব্যবসা শাখার শিক্ষার্থী যারা আছো তাদের জন্য ক্লাস হবে। আগামীকাল থেকে তাদের ঘোষণা হবে কি কি টপিকসের উপর ক্লাস হবে। সবাই শেয়ার করে দিই। আচ্ছা সবাই বিসমিল্লাহ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের যেটা আছে সেখানে প্রথমে একটা প্যাসেজ আসবে, ওই প্যাসেজ থেকে আসবে এমসিকিউ এবং সিকিউ। দ্বিতীয়ত আরেকটি প্যাসেজ আসবে, ওই প্যাসেজ থেকে আসবে ফ্লো চার্ট। এবার আসো, তার মানে তুমি বুঝতে পেরেছ ফ্লো চার্টের উপর একটা প্যাসেজ থাকবে। এখন এই ফ্লো চার্ট জিনিসটি কি প্রথমে আমরা সেটি বুঝবো। ফ্লো মানে প্রবাহমান, প্রবাহমান। চার্ট মানে তালিকা, চার্ট মানে তালিকা। ফ্লো চার্ট মানে হচ্ছে প্রবাহমান তালিকা। আবার বলছি, ফ্লো চার্ট মানে হচ্ছে প্রবাহমান তালিকা। এবার প্রবাহমান তালিকা জিনিসটি কি সেটা আমি তোমাকে একদম সহজে বুঝাই। মনে করো আমি তোমাদের গালিব ভাইয়া, তুমি
আমার জীবনের উপরে, মানে আমার 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 গালিব ভাইয়ের ব্যক্তিগত জীবনের উপরে একটা তালিকা তৈরি করবা। মনে করো তুমি তোমার আম্মুর জীবনের উপর একটা তালিকা তৈরি করবা, তুমি তোমার জীবনের উপর একটা তালিকা তৈরি করবা। মনে করো তুমি ভাত রান্না করে কিভাবে, এরকম একটা তালিকা তৈরি করবা। হ্যাঁ, মনে করো তুমি তালিকা তৈরি করবা ঈদুল আজহা বা কোরবান ঈদে গরু কিভাবে কাটে বা গরুর গোস্ত কিভাবে কাটে, সেরকম একটা তালিকা তৈরি করবা। এই তালিকাটা যদি তোমাকে বলা হতো যে বাংলাতে করো, কেউ আমার ক্লাসটাও করতে না এবং প্রত্যেকেই কিন্তু এখানে পরিপূর্ণ মার্কস অর্জন করতে পারতা। বাট এই তালিকাটা তোমাকে করতে হবে ইংরেজিতে, যার কারণে তোমাকে ক্লাসটি করতে হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমি যদি তোমাকে বলি তুমি চা বানাবা কিভাবে, তুমি বলবা যে ভাইয়া পানি নেওয়া, পানি চুলাতে বসানো, চা পাতা দেওয়া, এরপর হচ্ছে মানে আরো আনুষঙ্গিক জিনিসগুলো দেওয়া, এই যে চা হয়ে যাওয়া, এই যে ব্যাপারগুলো। তোমাকে আমি বললাম যে ভাত রান্না করে কিভাবে একটা তালিকা তৈরি করো, তুমি বলবা পানি নেওয়া, চাউল দেওয়া, চাউল পানিতে দেওয়া, এই যে খাবার স্যালাইন কিভাবে তৈরি করে একটা তালিকা তৈরি করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হচ্ছে আমি বেসিক কথাটি বুঝাতে পেরেছি। ফ্লো চার্ট মানে হচ্ছে প্রবাহমান তালিকা। প্রবাহন মানে একটার সাথে তালিকার একটার সাথে একটা মিল থাকতে হবে, একটার সাথে একটা মিল থাকতে হবে, এই হচ্ছে প্রবাহমান তালিকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পড়াতে চলে যাব। তুমি বুঝতেই পেরেছো, অবশ্যই তুমি প্যাসেজগুলো পড়েছো, তোমাদের নেলসন ম্যান্ডেলা প্যাসেজ পড়েছো, তুমি প্যাসেজ পড়েছো ওয়াই এডুকেশন, সিভিক্স এঙ্গেজমেন্ট পড়েছো, তুমি প্যাসেজ পড়েছো ফিটনেস, তুমি প্যাসেজ পড়ে স্পেন্ডিং, তুমি প্যাসেজ পড়েছো শিল্পী, দ্য স্টোরি অফ শিল্পী, তুমি প্যাসেজ পড়েছো শেখ কামাল, তুমি প্যাসেজ পড়েছো ব্রজেন দাস, তুমি প্যাসেজ পড়েছো নিশাত মজুমদার। প্রত্যেকটি প্যাসেজ কিন্তু তোমার একদম টাটকা মুখস্থর মতো করে আছে। তুমি প্যাসেজ পড়েছো কল্পনা চাওলা, তুমি প্যাসেজ পড়েছো ভ্যালেন্টিনা তেরেস্কোভা। এই প্যাসেজগুলোই তোমাদের পরীক্ষাতে আসবে এবং এই প্যাসেজগুলো থেকে ফ্লো চার্ট আসবে। তো ফ্লো চার্টে এরকম 6টা তালিকা, একটু আমাকে কমেন্টস করে জানাও কয়টা তালিকা আসবে। 6টা তালিকা। এই 6টা তালিকার আমি কিন্তু ভাইয়া বুমবাং ভাবসাব নিয়ে পড়াবো না, সিম্পলি একদম সহজে পড়াবো, তোমাদেরকে সহজে বোঝাতে চেষ্টা করবো। 6টা তালিকা তৈরি করতে হবে যে কোনো বিষয়ের উপরে। কোন বিষয়? ওই যে প্যাসেজ যেগুলো আমি এখন বলেছি, এই প্যাসেজগুলো থেকেই পরীক্ষাতে আসবে এবং 6টা তালিকা। মজার ব্যাপার হচ্ছে এই 6টা তালিকার একটা তালিকা তারা তৈরি করে দিবে, বাকি 5টা তালিকা তোমাকে করতে হবে। তাইলে সবাই আগে এটা লিখে ফেলো যে গালিব ভাই বলছে ফ্লো চার্ট মানে হচ্ছে প্রবাহমান তালিকা। এই প্রবাহমান তালিকার 6টা তালিকা লিখতে হবে। 6টা তালিকার মধ্যে একটা তালিকা তারা দিবে, বাকি 5টা তালিকা আমরা তৈরি করতে হবে। এটাই বুঝছি কিনা? এই পর্যন্ত সবাই বুঝছি? তোমরা একটু ভাই এনার্জি নিয়ে বসো, আমি চেষ্টা করব প্রত্যেকটি টপিক বুঝাতে এবং যেন তোমাদের কোনো কিছু মিস না যায়। একটু দেখো সবাই। ওকে, এই পর্যন্ত সবাই বুঝছি ভাই? বলো এই পর্যন্ত বুঝছি। ওকে, এবার সবাই খেয়াল করো, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু মাঝে মাঝে বিসমিল্লাহ পড়বা, মাঝে মাঝে উঠবা, হাঁটবা। আচ্ছা, এবার আমি তো বললাম ভাই এই প্যাসেজগুলো কিন্তু তোমরা সবাই জানো। তারপরে যদি প্যাসেজগুলো সমস্যা থাকে আমি তোমাদের এই পেজে ক্লাস করাবো, কোনো সমস্যা নেই, একদম গল্প আকারে প্যাসেজগুলো বুঝাই দিব। আচ্ছা, ঠিক একটা উপরে প্যাসেজ থাকবে, পরে লেখা থাকবে রিড দ্য ফলোয়িং টেক্সট। কি লেখা থাকবে আমাকে বলো? রিড দ্য ফলোয়িং টেক্সট। ফলোয়িং মানে অনুসার মানে নিচের। রিড দ্য ফলোয়িং টেক্সট মানে নিচের টেক্সটটা পড়ো। এন্ড মেক এ ফ্লো চার্ট। এন্ড এবং মেক তৈরি করো এ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট, একটা প্রবাহমান তালিকা তৈরি করো। একটা প্রবাহমান তালিকাতে কয়টা তালিকা থাকে? 6টা। 6টা তালিকার মধ্যে একটা তালিকা তারা করে দিবে, বাকি 5টা তালিকা আমাদেরকে করতে হবে। তালিকাগুলো কিসের উপরে ভিত্তি করে তুমি তৈরি করবা? শোয়িং, তোমাকে বলছে দেখাইতে। তোমরা বলো না শো, ওই যে শো, সি মানে নিজে দেখা, ওয়াচ মানে নিজে দেখা, আর শো মানে অন্যকে দেখানো। সেদিকেও যাবো না, গ্রামাটিক্যাল কিছু বলবো না। ওই যে তোমরা শোরুম বলো না, শোরুম মানে তোমাকে দেখায়। এই শোয়িং মানে দেখাবা। তুমি কি দেখাবা? দ্য সিচুয়েশন অফ অ্যাডোলসেন্ট গার্লস ইন বাংলাদেশ। বাংলাদেশের কিশোরী বালিকাদের অবস্থার একটা তালিকা তুমি তৈরি করবা। কি বলছি বলো তো? বাংলাদেশের কিশোরী বালিকাদের অবস্থা তুমি তালিকাটা তৈরি করবা।
কোথায় থেকে করবা? প্যাসেজ থেকে করবা। তার মানে তুমি কি বুঝছো? প্রত্যেকটা প্রশ্নের শোয়িংয়ের পরবর্তী যে অংশটা থাকবে, প্রত্যেকটা প্রশ্নের শোয়িংয়ের পরবর্তী যে অংশটা থাকবে, সেই অংশটার অর্থ যদি তুমি বুঝো তাহলে একদম সহজে তুমি তৈরি করতে পারবা। এই পর্যন্ত আশা করছি সবাই বুঝছো। তাইলে এই শোয়িং যে অংশটা আছে এটাকে একটা গোল চিহ্ন করে বলো যে গালিবে বলছে শোয়িংয়ের পরবর্তী যে অংশটা থাকবে সে অংশটার অর্থ যদি আমি বুঝি তাহলে আমি তালিকাটা তৈরি করতে পারবো। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলসেন্ট মানে কিশোর, অ্যাডোলসেন্ট মানে কিশোরী, গার্লস মানে বালিকা, কিশোরী বালিকাদের, বাংলাদেশের কিশোরী বালিকাদের অবস্থা। এখন এটাকে তুমি আন্দাজে তৈরি করে দিলে হবে যে বাংলাদেশের কিশোরী বালিকাদের এই অবস্থাগুলো হয় না, ওই যে প্যাসেজ থেকে এনে এনে তোমাকে তৈরি করতে হবে। কিভাবে করবা সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। তার মানে শোয়িংয়ের পরবর্তী অংশটার অর্থ না বুঝলে তুমি ফ্লোচার্ট তৈরি করতে পারবা না। চলো, মোটামুটি তোমরা প্রশ্ন বুঝছো। দেখো এবার ফ্লোচার্টের উত্তর দিবে কোথায় থেকে শুরু করে সেটা আমি বুঝাবো, বক্সগুলো তৈরি করবা কিভাবে সেটা আমি বুঝাবো। কেউ যেন একটা শব্দ না বুঝলো আমাকে প্লিজ প্রশ্ন কইরো, আমি উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো ভাই এখানে কি লেখা আছে, গেটিং ম্যারিড আর্লি। এটার অর্থ কি জানো? গেটিং ম্যারিড আর্লি মানে অল্প বয়সে বিয়ে হওয়া, অল্প বয়সে বিয়ে হওয়া। এটা কি তুমি করেছো নাকি তারা তৈরি করে দিয়েছে? এটা তারা তৈরি করে দিয়েছে, বাকি এই 5টা তোমাকে তৈরি করতে হবে। কি ফলো করে? ওই যে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করে বাংলাদেশের কিশোরী বালিকাদের অবস্থার 5টা অবস্থা তুমি এখানে লিখবা। লিখতে গিয়ে কিভাবে এখানে লিখবা, বক্সের উত্তরগুলো কিভাবে হবে, প্যাসেজ থেকে কিভাবে আনবা, সেগুলো আমি তোমাদেরকে এখন দেখাবো। মনে হচ্ছে তোমাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি। একটা তালিকা তারা করে দিয়েছে, বাকি 5টা তোমাকে করতে হবে। এইবার এই বাকি 5টা যে তুমি করবা, ফ্লো চার্টের বক্সের ভিতরের উত্তরগুলো সবাই চিল্লে বলো আমার সাথে। গালিবে বলছে ফ্লো চার্টের বক্সের ভিতরের উত্তরগুলো 100% ফ্রেজ হবে, ফ্রেজ, ফ্রেজ হবে। ফ্লো চার্টের বক্সের ভিতরের উত্তরগুলো 100% ফ্রেজ হবে, সাবজেক্ট ভার্ব থাকবে না। সবাই এটা লিখে ফেলো, সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে সেন্টেন্স হবে না, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না, ফ্রেজ হবে। আমার যারা লাইভ ক্লাসগুলো করো তারা কিন্তু এটা অলরেডি ক্লিয়ার হয়ে আছো যে ফ্রেজ মানে কি। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ মানে কয়েকটা শব্দ থাকবে, একাধিক শব্দ থাকবে যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে না। তাই আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি, এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফ্লো চার্টের বক্সের ভিতরের উত্তরগুলো সবসময় কি হবে? তুমি আমাকে চিল্লেই বলবা ভাইয়া ফ্লো চার্টের বক্সের ভিতরের উত্তরগুলো সবসময় ফ্রেজ হবে। ভাইয়া ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ মানে শব্দগুলা, শব্দ মানে একাধিক শব্দ থাকবে যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে না। তার মানে ফ্লো চার্টের বক্সের ভিতরে কখনো সেন্টেন্স হবে না। সেন্টেন্স মানে কি? যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, সাব সেন্টেন্সের শেষে ফুল স্টপ হয়। তার মানে ফ্লো চার্টের বক্সের ভিতরে কিয়ামত পর্যন্ত ফুল স্টপ দেওয়া হারাম। ফ্লো চার্টের বক্সের ভিতরে ফুল স্টপ হবে না, ফুল স্টপ হবে না। কেন? কারণ ফ্রেজের শেষে ফুল স্টপ বসে না। আবার এটা হচ্ছে প্রবাহমান, তুমি যদি ফুল স্টপ দিয়ে দাও সেটা তো আর প্রবাহমান থাকবে না। ফুল স্টপ মানে পরিপূর্ণভাবে থেমে যাওয়া, সেটা তো থেমে যাবে। তাইলে দুইটা কথা কিন্তু অলরেডি শিখে ফেলেছ। ফ্লো চার্টের বক্সের ভিতরের উত্তরগুলো হবে ফ্রেজ মানে সেন্টেন্স হবে না, সেন্টেন্স হবে না মানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না। ফ্লো চার্টের বক্সে ফুল স্টপ দেওয়া হারাম, এই দুইটা কথা সবার লেখা হয়েছে বলো। এবার একটা সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানাবো সেটা এখন আমরা দেখাবো। সব ক্লাস করবো, প্লিজ সুন্দর করে মজা করে ক্লাসগুলো করে, যারা এখনো শেয়ার করেনি শেয়ার করে দাও। তোমরা হয়তো জানো না আমি খুবই অসুস্থ, তারপরও সিদ্ধান্ত নিয়েছি 24 ব্যাচের জন্য এই কয়েকদিন আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাইয়া এই পর্যন্ত সবাই বুঝছি। হিসাব বিজ্ঞান সাজেশন আগামীকালকে পেয়ে যাবে। এই যে তোমরা শুরু করছো বক্সগুলো কলম দিয়ে হবে নাকি পেন্সিল দিয়ে হবে, এই পর্যন্ত তো আমি যাইনি ভাইয়া, এগুলো আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছি না? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজান হচ্ছে, এই আজানের মাঝখানে তোমরা একটু এই কথাগুলো লিখে ফেলো যে ফ্লো চার্টের বক্সের ভিতরে উত্তরটি হবে ফ্রেজ, ফ্লো চার্টের বক্সে ফুল স্টপ দেওয়া হারাম, এই কথা লিখে আমাকে জানাও যে ভাই লেখা হয়েছে। সবাই বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে।
বক্স কিভাবে হবে, পেন্সিল দিয়ে আঁকবা নাকি সামনে সামনে আঁকবা না নিচে নিচে উপরে নিচে আঁকবা, সব আমি দেখাবো, একটু ওয়েট করো একটু। আচ্ছা সবাই তাহলে আমরা আরেকবার বিসমিল্লাহ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ভাইয়া তোমার কত হচ্ছে ভাইয়া, ফ্লো চার্টের বক্সের ভিতরে উত্তরগুলো তো ফ্রেজ হবে। এখন আমি তো ভাইয়া আমার প্যাসেজ যে সেখানে তো ভাইয়া সেন্টেন্স আছে, আমি সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানাবো, যেমন তোমরা সবাই কিন্তু এমরিগো প্যাসেজটা পড়েছ, এমরিগো নিয়ে প্যাসেজটা, এমরিগো এই স্ট্রিট চাইল্ড, এমরিগো একটা পথ শিশু, এই প্যাসেজটা পড়ি নেই এমন কেউ কি এখানে আছি? প্রত্যেকেই পড়েছি। তো ফ্লো চার্টের বক্সের ভিতরে উত্তরটি যেহেতু ফ্রেজ হবে, কিন্তু তোমার তো প্যাসেজের মধ্যে আছে সেন্টেন্স, একটা সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানাবা এখন সেটা দেখো, যে একটা সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানাবো। সবাই লিখো, সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানাবা। সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানাবা, যেমন আমি যদি তোমাকে বলি আই লিভ অন দ্য স্ট্রিট, তোমরা একটু ভাইকে বলো এই লাইনটা কি এমরিগোতে আছে না নাই, বলো তো আমাকে। আছে। এখন একটা সেন্টেন্সকে তুমি কিভাবে ফ্রেজ বানাবা, প্রথম কথা হচ্ছে ভাইয়া সবাই সুন্দর করে বুঝবা, প্রথম কথা হচ্ছে সাবজেক্ট ফেলে দিতে হবে। সাবজেক্ট ফেলে দেওয়ার পরে তুমি ভার্বের সাথে আইএনজি যোগ করে, ভার্বের সাথে আইএনজি যোগ করে তুমি ফ্রেজ বানাতে পারো। প্রেপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করে ফ্রেজ বানাতে পারো। তাহলে ভাই কি বলছে ভাইয়া, ভার্বের সাথে আইএনজি যোগ করে ফ্রেজ বানাতে পারো। তাহলে লিভের সাথে তুমি এখানে লিভিং অন দ্য স্ট্রিটটা এখন আর ফুল স্টপ হবে না, ভার্বের সাথে আইএনজি যোগ করে ফ্রেজ বানাতে পারো। প্রেপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করে ফ্রেজ বানাতে পারো। তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম যোগ করে ফ্রেজ বানাতে পারো। আমি কি বুঝাতে পারতেছি বলো ভাইয়া? তাহলে একটা সেন্টেন্সকে তুমি কত ওয়েতে ফ্রেজ বানাবা সেটা এখন আমি দেখাচ্ছি। বলো, ভার্বের সাথে আইএনজি যোগ করে ফ্রেজ বানাতে পারবো, প্রেপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করে ফ্রেজ বানাতে পারবো, টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে ফ্রেজ বানাতে পারবো। আমরা যদি ভার্বের টু দ্বারা কখনো কোনো সেন্টেন্স শুরু করি সেটাও ফ্রেজ, যখন সাবজেক্ট থাকবে না ভার্বের টু দ্বারা শুরু করলো সেটা ফ্রেজ, ভার্বের থ্রি দ্বারা শুরু করলো সেটা ফ্রেজ, ভার্বের সাথে এস বাই এস দ্বারা শুরু করলো সেটা ফ্রেজ, বাট ভার্বের ওয়ান দ্বারা শুরু করলে সেটা ফ্রেজ হবে না, সেটা আবার ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আমরা তো বুঝছো, এই যে ভাইয়া আই ওপেন দ্য ডোর অর্থ কি বলো তো? আই ওপেন মানে আমি খুলি, দ্য ডোর আমি দরজাটি খুলি। এখান থেকে যদি আমি আই পেলি দিই তখন হবে ওপেন দ্য ডোর মানে দরজাটি খোলো। আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি। এখান থেকে যদি আই ফেলে দাও তখন ভার্বের ওয়ান দ্বারা শুরু করছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। সো ভার্বের ওয়ান না, ভার্বের টু দ্বারা, ভার্বের থ্রি দ্বারা, মানে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের সাথে এস বাই এস দ্বারা শুরু করলো সেটা ফ্রেজ হয়ে যাবে। তুমি যদি কখনো অ্যাডজেক্টিভ দ্বারা কখনো কোনো সেন্টেন্স শুরু করো সেটাও ফ্রেজ হয়ে যাবে, মানে অ্যাডজেক্টিভ দ্বারা একাধিক শব্দ লেখো সেটাও ফ্রেজ। অ্যাডভার্ব দ্বারা তুমি শুরু করতে পারবা, অ্যাডজেক্টিভ দ্বারা শুরু করতে পারবা, অ্যাডভার্ব দ্বারা শুরু করতে পারবা। তাহলে ভাইয়া বলো, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে পারবো, প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে পারবো, টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করতে পারবো। তাহলে এই যে সেন্টেন্সটাকে তুমি ফ্রেজ বানাও তো, দেখি তোমরা এই সেন্টেন্সটাকে ফ্রেজ বানাও তো, বলো ভাই এই সেন্টেন্সটাকে ফ্রেজ বানাও। এগুলা পানির মতো সহজ না? আলহামদুলিল্লাহ। ওকে, আই লিভ অন দ্য স্ট্রিট এটাকে ফ্রেজ বানাও তো, বলো ভাই এটাকে ফ্রেজ বানাও, বলো ভাই এটাকে ফ্রেজ বানাও। আই লিভ অন দ্য স্ট্রিট, কম সময়ের মধ্যে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ একদম সহজে তো বোঝাচ্ছি ভাইয়া। তাহলে বলো ভাইয়া এটাকে আইএনজি যোগ করো, এই যে লিভিং অন দ্য স্ট্রিট, প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে বাই লিভিং অন দ্য স্ট্রিট, ফর লিভিং অন দ্য স্ট্রিট, টু প্লাস ভার্বের বেস ফর্ম টু লিভ অন দ্য স্ট্রিট। বুঝতে পেরেছি? লিভড অন দ্য স্ট্রিট, লিভস অন দ্য স্ট্রিট। দেখছো? তাহলে তুমি এটাকে কতভাবে ফ্রেজ বানাতে পারো আমি একটু দেখাই তোমাদেরকে ভাইয়া। তুমি এই যে ভাইয়া
প্রথমে তুমি দিতে পারো ভাইয়া লিভিং, লিভিং অন দ্য স্ট্রিট, তুমি দিতে পারো ভাইয়া বাই লিভিং অন দ্য স্ট্রিট, তুমি দিতে পারো টু লিভ অন দ্য স্ট্রিট, তুমি দিতে পারো লিভড, লিভড অন দ্য স্ট্রিট, তুমি দিতে পারো লিভস, লিভস অন দ্য স্ট্রিট। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো ভাই, বুঝাতে পেরেছি? এই তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা সেন্টেন্সকে তুমি কিভাবে ফ্রেজ বানাতে পারো এটা আমি আরেকবার দেখাচ্ছি। ভার্বের সাথে আইএনজি যোগ করে, তাহলে সব আমরা একটু এটা লিখে ফেলি ভাইয়া, সব এটা লিখে ফেলি যে একটা সেন্টেন্সকে আমরা কিভাবে ফ্রেজ বানাবো। ভার্বের সাথে আইএনজি, প্রেপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, ওকে। এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এরপর হচ্ছে ভার্বের টু অথবা ভার্বের থ্রি অথবা ভার্বের সাথে এস বাই এস দিয়ে আমরা ফ্রেজ বানাতে পারি। অ্যাডজেক্টিভ দ্বারা শুরু করে আমরা ফ্রেজ বানাতে পারি, অ্যাডভার্ব দ্বারা শুরু করে আমরা ফ্রেজ বানাতে পারি। আমি তোমাদেরকে প্র্যাকটিস দেখাবো, কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি আমাকে বলবা ভাইয়া এম ইজ আর ওয়াজ আর থাকলে আমরা কি করব? যেমন এরকম একটা সেন্টেন্স আছে যে আই ওয়াজ এ স্টুডেন্ট, এটা নিঃসন্দেহে সেন্টেন্স। এখন মনে করো তোমাকে এটাকে ফ্রেজ বানাতে হবে, তাহলে সাবজেক্ট ফেলে দিয়েছ। এখন ভাইয়া এই সাবজেক্টটি ফেলে দেওয়ার পরে তুমি কি করবা? একদমই সহজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কখনো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট ফেলে দেওয়ার পরে বি ভার্ব, তোমরা কিন্তু প্রত্যেকেই জানো বি ভার্ব কি, এম ইজ আর ওয়াজ আর। কখনো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট ফেলে দেওয়ার পরে যদি এম ইজ আর ওয়াজ আর থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার জায়গায় তুমি বিং বসে দিবে, বিং, বিং বসে দিবে, বিং। তাইলে আই ওয়াজ এ স্টুডেন্ট এটার ফ্রেজ কি হবে বলো তো আমাকে, বলো আই ওয়াজ এ স্টুডেন্ট এটার ফ্রেজ কি হবে বলো ভাইয়া, দেখি বলো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 25 ব্যাচে তোমরা যারা যারা আছো কোনো সমস্যা নেই, তোমাদের জন্য আমি একটু পরে স্পেশাল একটা ঘোষণা দিব। বলো আই ওয়াজ এ স্টুডেন্ট এটির ফ্রেজ কি হবে বলো। এই যে সবাই দিচ্ছ বিং এ স্টুডেন্ট, বাট প্রান্তি রয় তুমি সঠিকভাবে বলে উত্তর দিয়েছো, কারণ এই বিং এ স্টুডেন্ট এটার পর ফুল স্টপ হবে না, প্রশ্নবোধক চিহ্ন হবে না, তুমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছো। তোমার জন্য রয়েছে ক্যাক হসপিটালের জন্য এক বদনা সমবেদনা। আচ্ছা সবাই উত্তর দিতে হবে বিং এ স্টুডেন্ট। জামিল সঠিক উত্তর দিয়েছ, ইয়াসিন আরাফাত সঠিক উত্তর দিয়েছ, নাহিদ ব্রো সঠিক উত্তর দিয়েছ, ওকে। অনিশেখ সঠিক উত্তর দিয়েছ, শহীদুল ওয়াজ বিং এ স্টুডেন্ট না ভাইয়া, এমিজার ওয়াজ ওয়ারের জায়গায় বিং বসবে, এমিজার ওয়াজ ওয়ারের জায়গায় বিং বসবে, বিং এ স্টুডেন্ট, ওকে, বিং এ স্টুডেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাইলে সবাই এটা লিখে ফেলো। কখনো যদি এম ইজ আর ওয়াজ অথবা ওয়ার, তার মানে বিভার যদি থাকে সেটাকে আমরা ফ্রেজ বানাবো বিং বসাই, বিং, বিং। এবার তুমি আমাকে বলবো ভাইয়া এই সেন্টেন্সকে আমি কিভাবে ফ্রেজ বানাবো। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার বলবো ভাইয়া সাবজেক্ট ফেলে দেওয়ার পর এখানে হ্যাভ আছে, এটাকে কি করবো? একদমই সহজ। কখনো সাবজেক্ট ফেলে দেওয়ার পর যদি হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকে, হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকে, তখন তুমি হ্যাভিং বসাবে, হ্যাভিং, হ্যাভিং বসাবে, হ্যাভিং এ কার, হয়ে গেছে তোমার এটা ফ্রেজ। তখন তাহলে তুমি কি শিখছো? কখনো যদি থাকে ভাইয়া হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভ হ্যাজ হ্যাডের জায়গায় আমরা হ্যাভিং বসাই দিব, হ্যাভিং বসাই দিব, হ্যাভিং এ কার, হ্যাভিং এ কার। বুঝাতে পেরেছি? তাহলে একটা সেন্টেন্সকে তুমি কিভাবে ফ্রেজ বানাবা? আচ্ছা জেরিন বলছো ভাইয়া বড় লেটার দিয়ে শুরু করবো, ভাইয়া একটু বলেন। আমি সেটা বলবো, সব নিয়ম আমি বলবো, আপাতত বুঝাচ্ছি যে একটা সেন্টেন্সকে তুমি কিভাবে ফ্রেজ বানাবা। এখন আমি সব নিয়মগুলো বলে দিব, সবাই খেয়াল করো, ওকে। আর কোনো নিয়ম শিখতে হবে না তোমাকে। এইবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার সবাই চলে আসে আমরা বক্সের ভিতরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই খেয়াল করো, তার মানে এই যে এখানে এরা দিয়েছে, কিভাবে দিয়েছে বলো তো আমাকে। এই যে এখানে দিয়েছে এরা ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু করেছে। তুমি কতভাবে শুরু করতে পারো? তুমি ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে পারো, তুমি প্রেপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে পারো, তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু করতে পারো, তুমি ভার্বের টু দ্বারা, ভার্বের থ্রি দ্বারা, ভার্বের সাথে এস বাই এস দ্বারা শুরু করতে পারো, অ্যাডজেক্টিভ দ্বারা শুরু করতে পারো, অ্যাডভার্ব দ্বারা শুরু করতে পারো, এমিজার ওয়াজার থাকলে বিং দিয়ে পারো, হ্যাভ এজার থাকলে হ্যাভিং দিয়ে পারো। তাহলে একটা বক্সের ভিতরে তুমি একটা সেন্টেন্সকে যে ফ্রেজ বানাবা, কত ওয়েতে বানাইতে পারবো আমি সবগুলো তোমাকে দেখাইছি।
আশা করছি তুমি বুঝতে পেরেছ আল্লাহর রহমতে। ঠিক আছে ভাইয়া, বলো এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি যে একটা সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানাবো। বলো একটা সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানাবো আমরা সবাই বুঝতে পেরেছি। বলো একটা সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানাবো এই কথা আমরা সবাই বুঝতে পেরেছি। যতজন আছি বলো আমরা সবাই আল্লাহর রহমতে বুঝতে পেরেছি। আমরা যারা যারা এখনো নোট করছি না আমরা সবাই কিন্তু সুন্দর করে নোট করতে হবে এবং এই ক্লাসগুলো খুবই মনোযোগ সহকারে করতে হবে। আমি চাইবো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আছো, তোমরা যারা এখনো শেয়ার করোনি, শুধু এই যে ভাইয়া অসুস্থ এরপর ক্লাস করাচ্ছি সেটা অন্তত আন্তরিকতার দিকে তাকিয়ে হলো তুমি দ্রুত আজকের লাইভটি শেয়ার করে দাও। আজকের লাইভটি শেয়ার করে শেয়ার স্ক্রিনশট পেজের ইনবক্সে দিয়ে দাও, তাহলে তুমি ফ্লোচার্ট প্র্যাকটিস করার জন্য যতটুকু বা যে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো আছে এবং ফ্লোচার্টগুলো আছে সেগুলোর পিডিএফ তুমি পেয়ে যাবা। আমরা যারা এখনো শেয়ার করেন সবাই শেয়ার করে দিই, বন্ধু বান্ধবদের মেনশন করে দিই। ওকে, সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার নিয়মগুলো একটু লিখে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্লো চার্টের বক্সের ভিতর উত্তরটি হবে ফ্রেজ। ফ্লো চার্টের ভিতরে ফুল স্টপ দেওয়া হারাম। ফ্লো চার্টের বক্স 100% দিতে হবে। ফ্লো চার্টের বক্স দেওয়া ফরজ। ফ্লো চার্টের বক্স দিতে হবে, বক্স দেওয়া ফরজ, বাট বক্সগুলো কিভাবে বানাবে সেটা আমি দেখাবো। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে তুমি যখন তোমার উত্তরটি শুরু করবা, তোমার উত্তরটি কি বড় হাতের হবে নাকি ছোট হাতের হবে সেটা এখন তুমি আমাকে বলবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারা যদি প্রথমটা বড় হাতের দেয় তুমিও তোমার সবকিছুটা বড় হাতের দিবে, তুমিও তোমার সবকিছু বড় হাতের দিবে। সবকিছু মানে তোমার প্রত্যেকটা বক্সের প্রথম শব্দটা প্রথম লেটারটা বড় হাতের দিবে। তারা যদি প্রথম লেটারটা স্মল লেটার দেয় তুমিও স্মল লেটার দিয়ে শুরু করবা। আমি কি বুঝাতে পেরেছি? আরেকবার এই কথাটি বলি, এই প্রশ্নটি আমাকে একজন করেছে যে ভাইয়া আমি আমার উত্তরটি কিভাবে শুরু করবো। আচ্ছা তুমি এখানে কিন্তু ভাইয়া এই যে তারা যেহেতু ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করেছে, তুমি ভার্বের সাথে আইএনজি দিয়ে প্রত্যেকগুলো শুরু করবা। বাট তুমি ভার্বের সাথে আইএনজি না দিয়ে যদি প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি দাও, টু প্লাস ভার্বের বেস ফর্ম দাও, এরপর হচ্ছে ভার্বের টু ভার্বের থ্রি ভার্বের সাথে এস বাই এস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বিং হ্যাভিং এগুলো দাও, কোনো ভুল হবে না। কিন্তু তুমি চেষ্টা করবা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে, তারা যেহেতু আইএনজি দিয়ে শুরু করেছে। বাট তুমি তোমার মতো করে দিলে কিন্তু কোনো ভুল হবে না এবং 100% মার্কস পাবা। সৌন্দর্যের জন্য তারা প্রথমটা যেভাবে দেয় তুমিও তোমার বাকিগুলো এইভাবে দিবে। বুঝাতে পেরেছি? আচ্ছা একজন আমাকে প্রশ্ন করেছো ভাইয়া বক্সের ভিতরের প্রথম শব্দের প্রথম লেটারটা কি ছোট হাতের হবে নাকি বড় হাতের হবে? সবাই সুন্দর করে নোট করে নি। তারা যদি প্রথম লেটারটা বড় হাতের দেয় আমিও প্রথম লেটারটা বড় হাতের দিব, তারা যদি প্রথম লেটারটা ছোট হাতের দেয় আমিও প্রথম লেটারটা ছোট হাতের দিব। বুঝাতে পেরেছি? চলো আমরা আর কথা না বাড়িয়ে প্র্যাকটিসে চলে যাব। আমি তোমাদেরকে বলেছি যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডলসেন্ট গার্লস ইন বাংলাদেশ, ওয়ান ইজ ডান ফর ইউ। বাংলাদেশের কিশোরী বালিকাদের অবস্থার একটা তালিকা তৈরি করবা। ওই তালিকার 6টা তালিকার একটা তালিকা তারা তোমাকে তৈরি করে দিয়েছে, বাকি 5টা তালিকা তুমি তৈরি করবা। গেটিং ম্যারিড আর্লি, এ বাকি 5টা ড্রপিং আউট অফ স্কুল, এই যে বাকি যে 5টা তালিকায় এই 5টা তালিকায় কিন্তু ভাইয়া প্যাসেজ থেকে তৈরি করা হয়েছে। দেখো 5টা তালিকা প্যাসেজ থেকে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা কিন্তু ভাইয়া দেখো এই যে প্রত্যেকটা ভার্বের সাথে আইনি দিয়ে শুরু করছে, যে ফেসিং, বিকেম বা বিকামিং তুমি দিতে পারো, এই যে বিকামিং, গেটিং, ড্রপিং, তারা যেহেতু ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করেছে তুমিও ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে পারো, তুমি অন্যগুলো দিয়ে শুরু করতে পারো। সৌন্দর্যের জন্য তুমি ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করছো। আচ্ছা দেখছো প্রত্যেক প্রথম শব্দের প্রথম লেটারটা বড় হাতের কেন? ওই যে তারা যেহেতু প্রথম লেটারটা বড় হাতের দিয়েছে তুমিও প্রথম লেটারটা বড় হাতের দিবে। তারা যদি প্রথম শব্দের প্রথম লেটারটা ছোট হাতের দেয় তুমিও ছোট হাতের দিবে। বক্সের ভিতরে ফুল স্টপ দেওয়া হারাম। আচ্ছা বক্সগুলো কেমন হবে সেই বিষয়ে আমি কথা বলবো এখন, তার আগে আমরা একটা প্র্যাকটিসে চলে যাব। সাধারণত ফুল সেন্টেন্স লেখা যাবে না, মানে সাবজেক্ট ভার্ব লেখা যাবে না, সাবজেক্ট লেখা যাবে না। তারা যদি বড় হাতে দেয় তুমিও বড় হাতে দিবে, তারা যদি ছোট হাতে দেয় তুমিও ছোট হাতে দিবে। শেষে ফুল স্টপ দেওয়া যাবে না, হারাম। আচ্ছা কি কি দিয়ে তুমি শুরু করতে পারো? টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করতে পারো, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে পারো, প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে পারো, ভার্বের টু, ভার্বের থ্রি, ভার্বের সাথে এস বেস দিয়ে শুরু করতে পারো, এমিজার ওয়াজার থাকলে বিং দিয়ে শুরু করতে পারো, হ্যাভ এজ হেড থাকলে হ্যাভিং দিয়ে শুরু করতে পারো। এগুলো আমি তোমাদেরকে বলেছি। এবার আমি যদি তোমাকে বলি যে ভাইয়া হাউ টু মেক এ কাপ অফ টি, এক কাপ চা তুমি কিভাবে তৈরি করবা, এরপর আমি প্যাসেজে চলে যাব। এর আগে দেখো এক কাপ চা কিভাবে তৈরি করবো। তুমি লিখছো টু বয়েল, সবাই খেয়াল করো, তুমি বলেছো ভাইয়া টু বয়েল। দেখো ভাইয়া
এই যে তুমি বলেছো টু বয়েল, টু অ্যাড, টু অ্যাড, টু অ্যাড, টু মিক্স, টু সার্ভ, এই এখানে মানে এগুলো ভুল আসছে, ফুল স্টপ, বুঝছো? আচ্ছা, যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ভাইয়া এই যে প্রত্যেকটা টু প্লাস ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু করছো এবং 6টা তালিকা তুমি তৈরি করে দিয়েছো যে কিভাবে চা তৈরি করতে হয়। মনে করো তারা টু বয়েল ওয়াটার, এটা তারা দিয়েছে, বাকি 5টা তুমি প্যাসেজ থেকে দেখে দেখে দিয়েছো। আচ্ছা, এবার তুমি এটাকে কিভাবে দিয়েছো? ভার্বের সাথে হাউ টু মেক এ কাপ অফ টি, এটাকে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিয়েছো, এই যে বয়েলিং, অ্যাডিং, 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 মিক্সিং, সার্ভিং। আচ্ছা, এরপরে তুমি প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে দিয়েছো, বাই বয়েলিং, বাই অ্যাডিং। আমার মনে হচ্ছে এখন তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে। এইবার ভাইয়া আমরা সরাসরি প্যাসেজ প্র্যাকটিসে চলে যাব, তারপর বক্স কিভাবে আঁকবা দেখাবো। তোমরা অবশ্যই প্রত্যেকে পড়েছো এমব্রিগো এইচটিড চাইল্ড, এমব্রিগো এইচটিড চাইল্ড, এমব্রিগো একজন পথ শিশু। প্যাসেজটা কি ছিল? এমব্রিগো নামে একটা ছেলে ছিল, তার মা অন্য এক জায়গায় বিয়ে করে ফেলেছে, তার বাবাও এখন তাকে নিতে চাচ্ছে না, এখন সে হয়ে গেছে পথ শিশু। সে আবর্জনা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। আবর্জনা সংগ্রহ করতে গিয়ে একবার তার মারাত্মক রোগ হয়েছে, ডাক্তার তাকে বলেছে এই কাজগুলো আর করা যাবে না। অবশেষে সে আর আবর্জনার কাছে যায়নি। এরপরে সে আইসক্রিম বিক্রি করেছে। আইসক্রিম মালিকে তাকে একদম কম টাকা দিত, একদম ছোট্ট ঘরে ঘুমাইতে দিত। এত কষ্টের পরে আমেরিকা বলে সে ভাগ্যবান। কেন? তার এক বন্ধু আবর্জনার গর্তে পড়ে মারা গেছে, তার আরেক বন্ধু কাঁচের দোকানে কাজ করতে গিয়ে 2 চোখের একটা চোখ নষ্ট হয়ে গেছে, তার অন্যান্য বন্ধুগুলো 10 থেকে 12 ঘন্টা বিভিন্ন কারখানায় কাজ করে। এই পথ শিশু দ্বারা তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাজ হচ্ছে জুতা পরিষ্কার করা। এগুলো সে বলার পরে সে বলেছে যে আমার এখন স্বপ্ন, আমার এখন মন চায় আমি এখন আপনাদের মতো ঘুমাইতে ঘরে, কারণ শীতের রাতে রাস্তায় ঘুমানো অনেক কষ্টকর। এই প্যাসেজটার মনে করো যে ফ্লো চার্ট আসছে, তো এই লাইনগুলো প্রত্যেকটা লাইন তুমি দেখো তোমার মনে পড়ে কিনা, প্রত্যেকটা লাইন কিন্তু প্যাসেজে আছে। প্যাসেজে লেখা আছে আই লিভ অন দ্য স্ট্রিট, সেটি ছিল সেন্টেন্স। সেটাকে তুমি ফ্রেজ বানিয়েছো কিভাবে? সেটাকে তুমি ফ্রেজ বানিয়েছো, সাবজেক্টটা ফেলে দিয়েছো, ভার্বের সাথে এস বাই এস দিয়ে দিয়েছো, প্রত্যেকটা ভার্বের সাথে এস বাই এস দিয়ে শুরু করেছো, প্রত্যেকটা ফ্রেজ হয়ে গেছে, সাবজেক্ট ফেলে দিয়েছো। এখন যদি আমি নেলসন ম্যান্ডেলাতে যাই, তোমরা এমন কে আছে যে নেলসন ম্যান্ডেলা প্যাসেজটা পড়ো নাই? এখন যদি আমি শেখ কামালে যাই, এমন কে আছো যে শেখ কামাল প্যাসেজটা পড়োনি? তাহলে প্যাসেজটা যদি তুমি পারো, প্রত্যেকটি ফ্লোচার্ট ইনশাল্লাহ তুমি পারবা। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে একটা তথ্য দিতে চাই। তোমরা যারা টার্গেট ডিইউ ব্যাচ, দ্যাট মিনস তোমাদের যাদের স্বপ্ন বা প্রত্যাশা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ, তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী আছো, তাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের এই যে টার্গেট ডিইউ বি ইউনিট ব্যাচ, টার্গেট ডিইউ সি ইউনিট ব্যাচ। তো টার্গেট ডিইউ বি ইউনিট ব্যাচে তোমরা যা যা আমাদের কাছ থেকে পাবা, বাংলা ক্লাস পাবা 50টি, ইংরেজি ক্লাস পাবা 50টি, সাধারণ জ্ঞান ক্লাস পাবা 50টি। এটি কিন্তু জাস্ট হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য। আমরা ক্লাস আরো বেশি নিব, যতটুকু দরকার, যত প্রয়োজন আরো বেশি নিব। ডাবের অনুরূপ মডেল টেস্ট নিব 25 সেট, কোর্স ফি হচ্ছে 6000 টাকা, 29 জুন পর্যন্ত 2999 টাকা। আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। এটি আমাদের, আমি মনে করি একদম আন্তরিকতা এবং বিশ্বাসের জায়গা থেকে ভর্তি হয়েছে। তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছ অফারে, তারা এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। এছাড়া তোমরা যারা ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী আছো, তাদের যা যা পাবা, বাংলা ইংরেজি ক্লাস পাবা টোটাল 100টি, হিসাব বিজ্ঞান ক্লাস পাবা 30টি, ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনা পাবা 20টি, ফিন্যান্স এবং মার্কেটিং পাবা 40টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং তোমরা যারা, আমরা একটা অফার দিয়েছি টোটাল 2024 সাল উপলক্ষে 2024 জনের জন্য আমরা নামাজ কার্ড, আমাদের যে ডেইলি রুটিন, উইকলি রুটিন, মান্থলি রুটিন, সাবের রিং, অনেক কিছু আমরা গিফট দিব। সেগুলো 2024 জন পাবা আমাদের থেকে। আশা করছি বুঝতে পেরেছ। এছাড়া তোমরা যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচ, আগামী 1 জুন থেকে তোমাদের এ প্লাস টার্গেট ব্যাচ 1 এর ক্লাস শুরু হবে। আবার বলছি, এইচএসসি 25 এবং 26 ব্যাচ যারা আছো, তাদের ইংরেজি, বাংলা, আইসিটি, ইকোনমিক্স এবং হিসাব বিজ্ঞান এবং হচ্ছে ফিন্যান্স, এই কোর্সগুলোর 25 এবং 26 ব্যাচের এই ক্লাসগুলো ভর্তি হবে, মানে ভর্তি চলছে। 1 জুন থেকে ক্লাস শুরু হবে। তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছ, আমি আর কিছু বলতে চাচ্ছি না, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে 25 এবং 26 ব্যাচ যারা আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হতে চাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও।
চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া তোমাদের যাদের ছোট ভাই ছোট বোন আছে, যদি মনে করো আমাদের কোর্সগুলো খুবই গুরুত্বপূর্ণ বা আমরা আমাদের জায়গা থেকে সেরাটা দিচ্ছি, কখনো কোনো কিছুতে কার্পণ্য করছি না, তোমরা তোমাদের ছোট ভাই ছোট বন্ধুকে জানিয়ে দিবা যে গালিব ভাইয়াদের ইংরেজি, বাংলা, আইসিটি, ইকোনমিক্স, হিসেব বিজ্ঞান এবং ফিন্যান্স এই কোর্সগুলোতে 25 এবং 26 ব্যাচের ছোট ভাই ছোট বোনদের ভর্তি চলছে। ক্লাস শুরু হবে 1 জুন থেকে। আচ্ছা, তোমরা প্রত্যেকে কিন্তু এই প্যাসেজটা পড়েছো তাই না? দেখি তোমরা আমাকে বলো, আই লিভ অন দ্য স্ট্রিট এই সেন্টেন্সটা আছে কিনা বলো তো। এই যে আছে, তো রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং। শোয়িং এর পরবর্তী কি আছে বলো তো আমাকে। দ্য পেইনফুল এক্সপেরিয়েন্সেস এ স্ট্রিট সাইড হ্যাজ টু সাফার দ্য সার্ভাইভ। মানে একটা পথ শিশুর পেইনফুল এক্সপিরিয়েন্সেস কি আছে, তার বেদনাদায়ক অভিজ্ঞতাগুলো কি আছে, বা কন্ডিশন একটা পথ শিশুর অবস্থা কি হতে পারে। তো এই যে মনে করো তোমাকে তো 6টা তালিকা করতে হবে, 6টা তালিকার একটা তালিকা তারা করে দিবে, বাকি 5টা তালিকা তোমাকে করতে হবে। আমি যদি তোমাকে বলি ভাই আই লিভ অন দ্য স্ট্রিট, এটা তো সেন্টেন্স, তুমি বলো ভাই প্যাসেজ থেকে তো খুঁজে খুঁজে পাই না। আমি তোমাকে প্রত্যেকটা প্যাসেজ তুমি আমাকে জাস্ট বলো কোন প্যাসেজের ফ্লো চার্টটা আমি তোমাকে প্র্যাকটিস করাইতে হবে, শুধু বলো। বিশ্বাস করো ভাইয়া, তুমি কিচ্ছু করা লাগবে না, ঠান্ডা মাথায় বসবা, বসে গালিব ভাই বলছে একটা সেন্টেন্স, আগে ওই শোয়িং এর পরবর্তী অংশের অর্থ বুঝবা, বুঝে প্যাসেজে যাবা। আবার প্যাসেজও তোমাকে পাঠতে হবে, প্যাসেজটা না পারলে কিন্তু ভাইয়া তুমি তো অর্থ না বুঝলে শেষ মুহূর্তে প্যাসেজগুলো কিভাবে পড়তে হবে আমি চেষ্টা করব তোমাদের এই পেজে অনেকগুলো প্যাসেজ শেষ করাতে। ওকে, ঠিক আছে। শেখ কামাল করাইব? আচ্ছা বলো ভাইয়া, এই যে আই লিভ অন দ্য স্ট্রিট, দেখি তোমাদের তো এতক্ষণ আমি পড়াইছি, বলো এই সেন্টেন্সটাকে ফ্রেজ বানাবা কিভাবে। আবার অ্যালোন, অ্যালোন মানে কি জানো? আই লিভ অ্যালোন, আই লিভ অ্যালোন, অ্যালোন মানে হচ্ছে আই লিভ অ্যালোন। এটাকে তুমি বানাবা কিভাবে ফ্রেজ, দেখি চেষ্টা করে বানাও তো, দেখি পারো কিনা। ওকে, পারা যাবে বলো। এই যে ভাইয়া আই ইউজ টু কালেক্ট ট্রাশ, দেখছো আই ইউজ টু কালেক্ট ট্রাশ, এটাকে তুমি ফ্রেজ বানাবে কিভাবে, পারা যাবে না? দেখি তোমরা এটাকে ফ্রেজ বানাতো। বলছে একটা পথ শিশুর অবস্থা, আই ইউজ টু কালেক্ট ট্রাশ, এটাকে ফ্রেজ বানাতো, দেখি পারো কিনা। ভাইয়া পারা যাবে ইনশাল্লাহ, দেখি চেষ্টা করো। বল আই ইউজ টু কালেক্ট ট্রাশ, এটাকে ফ্রেজ বানাও। প্যাসেজগুলো পড়াই দিব, চেষ্টা করবো ইনশাল্লাহ, তোমরা থাকো ভাইয়ের সাথে। বলো আই ইউজ টু কালেক্ট ট্রাশ, এটাকে ফ্রেজ বানাও। দেখি ভাইয়া বলো তো, তাহলে তুমি সাবজেক্টটা ফেলে দাও, ইউজ টু বাদ দাও, কালেক্ট হচ্ছে বারের সাথে আইএনজি যোগ করে দিয়ে দাও, কালেক্টিং ট্রাশ হয়ে গেছে তোমার। টু কালেক্ট ট্রাশ, বাই কালেক্টিং ট্রাশ, ফর কালেক্টিং ট্রাশ, বুঝছো? না না ভাইয়া, ইউজ টু বাদ দাও, তুমি কালেক্ট হচ্ছে বার্বের সাথে আইএনজি, কালেক্ট মূল ভার্ব তো কালেক্ট, বুঝো নাই? কালেক্ট হচ্ছে মূল ভার্ব, বার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করো। তোমরা অনেকে আছো ইংলিশ কিছুই পারো না, না ইউজ টু ভাইয়া, ইউজ টু বাদ দাও ভাইয়া, মূল ভার্ব হচ্ছে কালেক্ট, কালেক্ট এই কালেক্টের সাথে দিয়ে করো, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? বলো বলো কি হবে? কালেক্ট ট্রাশ, তাহলে এটা কি হবে বলো? না না ভাইয়া, ইউজ টু তুমি বাদ দাও না, মূল ভার্ব তো হচ্ছে কালেক্ট, কালেক্টের সাথে এই যে কালেক্ট ভার্বের সাথে আইএনজি দিয়ে দাও, কালেক্টিং ট্রাশ, তাইলে তো এটা ফ্রেজ হয়ে যায়, বুঝো নাই? সবাই সবাই চেষ্টা করো, এইভাবে করে আমি তোমাদেরকে চেষ্টা করব প্যাসেজ থেকে এখন প্র্যাকটিস করাইতে, যেন তোমরা ভাইয়া যথাযথভাবে উত্তর দিতে পারো। আচ্ছা, এই যে ভাইয়া লেখা আছে সোল্ড আইসক্রিম, এই যে ভাই লেখা আছে সোল্ড আইসক্রিম, সোল্ড মানে কি জানো? আই সোল্ড, এই সোল্ডের আগে কিন্তু সাবজেক্ট আছে, সাবজেক্ট তার তাহলে সাবজেক্ট বার দাও, সোল্ড আইসক্রিম। তাহলে তুমি এটাকে ফ্রেজ বানাই, এই সোল্ড আইসক্রিম লিখলেও ফ্রেজ হয়ে যাবে, তুমি সেলিং আইসক্রিম লিখলেও ফ্রেজ হয়ে যাবে, টু সেল আইসক্রিম লিখলেও ফ্রেজ হয়ে যাবে।
বাই সেলিং আইসক্রিম লিখলেও ফ্রেজ হয়ে যাবে, সেলস আইসক্রিম লিখলেও ফ্রেজ হয়ে যাবে। তাহলে ভাইয়া এই যে একটা পথ শিশুর অবস্থা বা এমব্রিগোর অবস্থা তুমি একটু লিখো তো দেখে, এটাকে ফ্রেজ বানাও তো। সোল্ড আইসক্রিম, এটাকে ফ্রেজ বানাও। আমি কি বুঝাতে পেরেছি বলো? সোল্ডিং হবে না ভাইয়া, সোল্ডিং হবে না ভাইয়া। সোল্ড তো বারবার পাস্ট ফর্ম আছে, তুমি এটাই তো একটা ফ্রেজ, এটা নিজে একটা ফ্রেজ ভাইয়া। সোল্ড আইসক্রিম নিজে একটা ফ্রেজ, বুঝছো? সোল্ডিং না ভাইয়া, সেলিং, সেলিং। এই সোল্ডের বারবার বেস ফর্ম হচ্ছে সেল, বারবার পাস্ট ফর্মের সাথে তো আর আইএনজি বসে না, বা আইএনজি বসে বারবার বেস ফর্মের সাথে। বারবার বেস ফর্ম, সোল্ডের বেস ফর্ম হচ্ছে সেল, সোল্ডের বেস ফর্ম হচ্ছে সেল। তো তুমি দিবে সেলিং আইসক্রিম। আর তোমাদেরকে তো ভাইয়া বলেই দিয়েছি যে বারবার পাস্ট ফর্ম দ্বারা শুরু করলো সেটা ফ্রেজ, বুঝো নাই? কিন্তু ওই যে তুমি যদি মনে করো যে তুমি তো প্রথমটা আইএনজি দ্বারা শুরু করেছো, এখন তুমি এটা আইএনজি দ্বারা শুরু করবা। আইএনজি দ্বারা শুরু করলে তোমাকে কি করতে হবে? বারবের সাথে আইএনজি দিতে হলে তোমাকে বারবের বেস ফর্মের সাথে আইএনজি দিতে হবে। তখন আর সোল্ডের সাথে আইএনজি দেওয়া যাবে না, তখন দিতে হবে সেল, সেলিং আইসক্রিম। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি বলো? টু সেল আইসক্রিম, বাই সেলিং আইসক্রিম, ফর সেলিং আইসক্রিম, সেলস আইসক্রিম, সোল্ড আইসক্রিম, সবগুলো ফ্রেজ। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি বলো? এই যে ভাই পথ শিশুদের অবস্থা কি জানো? যে সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস, তারা মারাত্মক রোগে ভোগে। এই যে ভাই সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস, এটা হচ্ছে পথ শিশুর অবস্থা। তাহলে তুমি বলো সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস এটাকে কিভাবে ফ্রেজ বানাবা? বলো ভাইয়া দেখি, বলো তো। সাফারিং, বলো সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস এটাকে কিভাবে ফ্রেজ বানাবা? সবাইকে বলো সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস এটাকে কিভাবে ফ্রেজ বানাবা? আমরা যারা যারা এখনো ক্লাসটি শেয়ার করিনি অবশ্যই শেয়ার করে দিবে ইনশাল্লাহ। এবং সবাই বুঝতে পারছি কিনা আমাকে বলো। এই যে সাফারিং, সাফারের সাথে সবসময় ফ্রম বসে, ফ্রমটা রাখতে হবে ভাইয়া, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বুঝো নাই? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি এই সাফারের সাথে আইএনজি যোগ করে দিলে তো এটা ফ্রেজ হয়ে যাবে, বুঝো নাই? বুঝতে পেরেছি? এইভাবে করে ভাই আমি যদি তোমাকে এই যে ভাইয়া সাফার ফ্রম সিরিয়াস ডিজিজের সবাই একটু চেষ্টা করো, এবং যাদের কাছে বই আছে বইতে এভাবে করে বক্স করে করে প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা প্র্যাকটিস করো, আমার মনে হচ্ছে ইনশাল্লাহ তোমরা পারবা। তোমরা যদি বলো ভাইয়া আরও ফ্লো চার্টের ক্লাস লাগবে, আমি আরও নিব, কোনো সমস্যা নেই। ওকে, বুঝাতে পেরেছি? তাহলে তোমাকে আমি বলছি যে একটা পথ শিশুর কি কি অবস্থা হতে পারে তুমি প্যাসেজ থেকে খুঁজে খুঁজে, এই যে ভাইয়া ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স, ওয়ার্কিং ফর 10 to 12 আওয়ার্স, কত কত বুঝাতে পেরেছি? আচ্ছা তুমি যদি ভাইয়াকে বলো যে ভাইয়া এই যে ভাইয়া মেনি অফ আস, আমাদের অনেকে ওয়ার্ক কাজ করে, তাহলে একটা পথ শিশু এই যে ভাইয়া ওয়ার্ক, তাহলে তুমি এইটাকে ফ্রেজ বানাও। তুমি বলো যে ভাইয়া আমি ফ্রেজ বানাতে পারি না, আচ্ছা বলো আমি কিভাবে বুঝাইতাম? তুমি এটা তো সেন্টেন্স, এটাকে ফ্রেজ বানাও তো। তুমি যদি বলো আমাকে 10টা প্যাসেজ থেকে ফ্লো চার্ট প্র্যাকটিস করান, আমি 10টা প্যাসেজ থেকে করাবো। শুধু দোয়া করো আমি একটু সুস্থ হয়ে নি, খুবই অসুস্থতা ফিল করছি, বাট আমি তোমাদের জন্য ইনশাল্লাহ, যেহেতু তোমাদের এই ফ্লো চার্টে পরিপূর্ণ মার্কস পেতে হবে, তো আমি তোমাকে বলছি ভাই এই প্যাসেজ থেকে কি খুঁজবা? একটা পথ শিশুর অবস্থা, পথ শিশুরা কি করে 10 থেকে 12 ঘন্টা কাজ করে, তাইলে ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স, এটাকে ওয়ার্কিং ফর 10 to 12 আওয়ার্স। এই যে তোমরা সবাই করতেছো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, ওয়ার্কস ফর, এই যে মুস্কান অনিকা মাশাআল্লাহ সে লিখেছে ওয়ার্কস, ওয়ার্কস। তাহলে ভাইয়া এটাকে কতভাবে ফ্রেজ বানানো যায়? তুমি ওয়ার্কিং দিয়ে করতে পারো, টু ওয়ার্ক দিয়ে করতে পারো, ওয়ার্ক দিয়ে করতে পারো, ওয়ার্কস দিয়ে করতে পারো, নো প্রবলেম। এই যে আমি বুঝাতে পেরেছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমরা সবাই বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ যে বিষয়টি তুমি বুঝতে পেরেছো যে একটা সেন্টেন্সকে কিভাবে ফ্রেজ বানানো যায়। এখন তুমি আমাকে বলো ভাইয়া, তুমি যদি মাত্র 10 থেকে 12টা প্যাসেজ না পারো, তোমার 3টে প্যাসেজ পরীক্ষাতে আসবে, তাহলে সেটা তো তোমাকে শেষ করতে হবে,
তাই না? এখন আমি তোমাকে চাইলে প্রত্যেকটা পেজ থেকে এমরিগো যদি তুমি বলো আমাকে ভাইয়া নেলসন ম্যান্ডেলা করাই দেন, আমি নেলসন ম্যান্ডেলা, এই যে ভাইয়া লেখা আছে হোমলেস, এদের কন্ডিশনগুলো তোমাকে লিখতে, হ্যাঁ এই যে ভাইয়া নেলসন ম্যান্ডেলা, হ্যাঁ দ্য আইকনিক ইমেজ অফ নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার তোমাকে বলছে কি সম্মানটা, নেলসন ম্যান্ডেলার আইকনিক ইমেজটা কি, নেলসন ম্যান্ডেলা অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। এই নেলসন ম্যান্ডেলা থেকে এখন খুঁজে খুঁজে নেলসন ম্যান্ডেলার তোমাকে এখানে বের করতে বলছে কি, সবাই খেয়াল করো আমি তোমাকে দেখাই, বিসমিল্লাহির রহমানির রহিম। রিড, তোমরা তো সবাই নেলসন ম্যান্ডেলার প্যাসেজটা পড়েছো, তোমাদের একদম প্রথমে এটা রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং। আমি বলছি এই শোয়িংয়ের পরবর্তী যে অংশটা আছে সেটার অর্থ তোমাকে পাঠতে হবে দ্য আইকনিক ইমেজ অফ নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার আইকনিক, নেলসন ম্যান্ডেলার আইকনিক সম্মানটা কি কি সেটা একটু তোমাকে একটু দেখাইতে হবে। তারা তোমার জন্য একটা করে দিবে, বাকি 5টা তোমাকে লিখতে হবে। তারা এখানে কি লিখছে দেখো তো, তারা এখানে লিখছে অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। এখানে কিন্তু তারা ভাইয়া, এখানে কিন্তু তারা কোনো ধরনের ও নাউন দ্বারা শুরু করলো সেটা ফ্রেজ হবে। তোমাকে আমি একটা চিকন কথা বলে দিই, ফ্রেজ কীভাবে হয়। টেন্সের স্ট্রাকচারে না পড়া মানেই ফ্রেজ। তুমি তো টেন্স মোটামুটি পারো, যারা আমার পেইড ব্যাচে আছো, যারা আমার ফ্রি ক্লাসগুলো করেছো, বা তোমরা অনেকেই কিন্তু একদম টেন্স পারো না, বিষয়টা এমন না, সে ছোটবেলা থেকে পড়েছো, টেন্স পারো। টেন্সের যে 12টা গঠন প্রণালী আছে বা রূপ আছে বা নিয়ম আছে, এই টেন্সের নিয়মে না পড়লে সেটা ফ্রেজ। অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। নেলসন ম্যান্ডেলা কি ছিলেন আমাকে বলো তো? নেলসন ম্যান্ডেলা ছিলেন অ্যাডভোকেট হিউম্যান ডিগনিটি, মানবিক মর্যাদার সমর্থক ছিলেন। এই কারণে তিনি মানুষের সম্মান বজায় রাখার জন্য কাজ করেছেন। এটা কোথায় থেকে নিয়েছে বলো তো আমাকে? প্যাসেজ থেকে নিয়েছে। এই যে ভাইয়া, এই বাকি সবগুলো তুমি এখান থেকে খুঁজে খুঁজে বের করবা, তোমাদেরকে আমি এগুলো কাজ দিব, হ্যাঁ। এরপরে ভাইয়া খেয়াল করো, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং হোয়াট প্রবলেমস শিল্পী ফেসড অ্যান্ড হাউ শি ওভারকাম দ্যাম। শিল্পী, দ্য স্টোরি অফ শিল্পী সম্পর্কে তোমরা কি জানো? যে শিল্পী নামে একটা মেয়ে ছিল, 2008 সালে রশিদের সাথে তার বিয়ে হয়েছে। তো শিল্পীর বিয়ে যে হয়েছে, অল্প বয়সে বিয়ে হয়েছে। এরপরে ওই যে তোমাদের বাকি বিষয়গুলো বললে তো অনেক বড় হয়ে যাবে। যে লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপগুলো আসছে, এম্পাওয়ারমেন্ট গ্রুপ কিভাবে চলে, শিল্পীর জামাই কখন এম্পাওয়ারমেন্ট গ্রুপের সাথে গিয়েছে, শিল্পীর কখন দেখা হয়েছে। প্যাসেজ যখন পড়াবে এগুলো বলবো, প্রত্যেকটা প্যাসেজকে তুমি মনে করতে হবে গল্প। আমি যদি এখন তোমাকে শিল্পীর গল্পটা বলি, দেখবে সবার মুখস্থ হয়ে যাবে। নেলসন ম্যান্ডেলার গল্পটা বলি, বাট একদিনে এত কিছু হবে না। শুনো তো, তোমাকে বলছে শিল্পী কি কি প্রবলেম ফেস করেছে এবং সে কিভাবে ওভারকাম করেছে। তুমি দেখো প্যাসেজটা তোমরা যারা পড়েছো, বলেছে বিকেম ম্যারিড আর্লি, তার অল্প বয়সে বিবাহ হয়েছে, এটা হচ্ছে তার প্রবলেম। তো তুমি এখানে কিন্তু দুইটা জিনিস, তাহলে এখানে কয়টা জিনিস খেয়াল করে, একটা হচ্ছে যে শিল্পী কি কি প্রবলেম হয়েছে এবং মানে প্রবলেম ফেস করেছে এবং সে কিভাবে ওভারকাম জয় করেছে। তোমার যখন দেখবে যে এরকম দুইটা প্রশ্ন দেখবা, তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে একটা বিষয়ের উপরে 3টা করে লিখবা, তাহলে তোমার 6টা হয়ে যাবে। একটা বিষয়ে 3টা, একটা বিষয়ে 3টা। তাহলে এখানে শিল্পী যে প্রবলেমগুলো ফেস করেছে, প্রবলেম ফেসের উপরে 3টা, আর ওভারকাম কিভাবে করেছে সেটার উপরে 3টা। প্যাসগুলো দেখলে ভাইয়া, এই যে ভাইয়া বিকাম, বিকেম, এরপরে এই যে ভাইয়া এটা ফার্স্ট পার্টিসিপল দ্বারা শুরু করেছে, বিকাম, বিকেম, বিকাম। তোমরা তো জানো ভাইয়া বিকাম, বিকেম, বিকাম। এই বিকাম কি বলো তো আমাকে? ভার্বের 3, আমার তো বুঝছো, ভার্বের 3 দ্বারা শুরু করলো সেটা ফ্রেজ, ভার্বের 3 দ্বারা শুরু করলো সেটা ফ্রেজ। এইভাবে করে প্রত্যেকটা ফ্লোচার্ট তোমরা আজকে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ আমার মনে হচ্ছে তোমরা পারবা, হ্যাঁ। এরপরে তোমরা অনেকে ওই যে ভাইয়া ফিটনেস যে প্যাসেজটা আছে, ফিটনেস প্যাসেজটা তো তোমরা পড়েছো, মেডিটেশন কি, বাকি যে বিষয়গুলো আছে, যে ভাইয়া রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং হাউ মেডিটেশন ক্যান বি পিকড আপ। এভাবে করে এই যে ভাই ইমপ্রুভ ব্রেথিং, যে মেডিটেশন আমাদের শ্বাস প্রশ্বাসে কি ইমপ্রুভ করে। দেখছি এটা এখানে তুমি এটা কি দ্বারা শুরু করছো, বা তারা কি দ্বারা শুরু করছে, ভার্বের 3 দ্বারা শুরু করছে। তুমিও বাকি 5টা যে করবা ভার্বের 3 দ্বারা করবা। এরপরে যে এই নেলসন ম্যান্ডেলা বাকি সবগুলো আমি তোমাদেরকে ইনশাল্লাহ যারা যারা নক দিবে তাদেরকে আমি পিডিএফগুলো দিয়ে দিব। এভাবে করে করে তোমরা হচ্ছে ফ্লোচার্ট প্র্যাকটিস করবা। তো আমি তোমাদেরকে ভাইয়া এবার যে বিষয়টি বলবো, তোমাদের একটা সমস্যা হচ্ছে যে বক্সগুলো তোমরা অনেকে আঁকতে পারো না। আমি এবার বক্সগুলো দেখাচ্ছি। এর আগে একটা আমাকে বলো, এই পর্যন্ত আমি যা বুঝাইছি আল্লাহর রহমতে তুমি কি পারবা কিনা বলো তো আমাকে। এই যে ভাইয়া শেখ কামালের ফ্লোচার্ট কিভাবে লিখছো, এই যে ভাইয়া রিড দ্য মানে ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং শেখ কামালস অ্যাচিভমেন্টস ইন লাইফ। শেখ কামালের অ্যাচিভমেন্টগুলো লিখো।
তোমরা অনেকেই শেখ কামালের প্যাচটা পড়েছো, শেখ কামাল কে ছিলেন, কিভাবে কি হয়েছেন, কি কি করতেন। তো শেখ কামালের প্যাচটার যে অ্যাচিভমেন্টগুলো কি কি, এই যে ভাইয়া তুমি কত সহজে ফ্লোচার্ট তৈরি করা যায়, আমার মনে হচ্ছে আল্লাহর রহমতে তোমরা মোটামুটি বুঝেছো। একটু আমাকে বলো নিয়ম যেগুলো আছে সেগুলো বুঝছো কিনা। এবার দেখাবো খাতায় কিভাবে উত্তর শুরু করবা এবং বক্স কিভাবে লিখবা। বলো নিয়ম যেগুলো আছে সেগুলো সবাই বুঝছে কিনা একটু বলো তো আমাকে। তোমাদের টার্গেট ডিউ বি ইউনিট ব্যাচ। আমি কখনো অতিরিক্ত কথা এভাবে বলবো না। তোমরা অনেকে বলো যে ভাইয়া বিজ্ঞাপন দিয়ে না এসি, সেটা তুমি বলো, বাট তোমাদেরকে নিয়ে আসলে ভাইয়ারা তো এই যে অনলাইনে কাজ করার জন্য তো এসেছি। তো তোমরা অফলাইনেও কোচিং করবা, কেউ অনলাইনেও করবা, কারো অফলাইনে ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে। এখানে যে টিচাররা দেখেছো তোমরা, শুধু এখানে হচ্ছে এই যে মোনেম, সে 19-20 সেশনে গয়নিটে তোমাদের বাচ্চার অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রত্যেকটা টিচারের আগে প্রোফাইল দেখবা। মোনেম ঢাকা ইউনিভার্সিটি গয়নিটে প্রথম হয়েছে, সে তোমাদের সাদা রঙের নিয়ে থাকবে। মুবিন মজুমদার, একবার শুধু ইউটিউবে গিয়ে মুবিন মজুমদার লিখবা এবং বিতর্ক অনুষ্ঠান লিখবা যে মুবিন ঢাকা ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগে আছে। কত সুন্দর করে কত অসাধারণ বিতর্ক, তোমাদের সাধারণ জ্ঞান ক্লাস, ইকোনমিক্স ক্লাস নেবেন। এই যে জয়, তোমরা এই জয় আসাদুজ্জামান জয় পেজ আছে, কন্টেন্ট ক্রিয়েটর। তোমরা জাস্ট হচ্ছে একটু চার্জ দিয়ে দেখো যে কত সুন্দর করে সে কন্টেন্টগুলো তৈরি করো, তোমাদের সাধারণ জ্ঞান নিয়ে থাকবে। আমি বা গালিব একদম খুবই ছোট একজন মানুষ, অহংকার নাও কোনো কিছু না। আমি একদম এখানে যতজন সবার থেকে জ্ঞান কম, যোগ্যতা কম, বাট চেষ্টা করবো তোমাদের সাথে থাকতে। আমি আছি তোমাদের সাথে। আহমেদ সোহাগ ভাইয়া দীর্ঘ 12-13 বছর পড়াচ্ছেন, হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন ইউনিভার্সিটিতে আছেন। আহমেদ সোহাগ ভাইয়ার আইডিতে গিয়ে বা ওনার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখো। বিজয় তোমরা কেন ল ডিপার্টমেন্টে আছে, বিজয় ভাইয়ার প্রোফাইল গিয়ে দেখো। এবং বিজয় নিজের একটা তোমাদের ইউটিউব চ্যানেল সব কিছু ছিল, বাট সে এখন পড়াশোনায় ব্যস্ত আছেন। বাট আমাদের প্ল্যাটফর্মে আমি বলার পরে সে রাজি হয়ে গিয়েছে এবং সে বলেছে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে, এবং তোমরা তাকে দেখেছ। সো এই বিএড কোর্সে তোমরা কত ক্লাস পাবা, কি কি পাবা সব বলেছি। আমরা 2024 জনকে যে যে জিনিসগুলো দিবে সেগুলো বলেছি তোমাদেরকে। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাবা ইনশাআল্লাহ। এতটুকু বলতে পারি, আল্লাহর রহমতে ভালো কিছু পাবা। এছাড়া তোমার যদি অন্য কোথাও পছন্দ হয়ে থাকে তুমি সেখানে ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ভাইয়া যে বিষয় বলছি, বক্সগুলো তুমি কিভাবে তৈরি করবা, মোটামুটি ফ্লোচার্ট সবাই আমরা বুঝতে পেরেছি। যে অন্তত আমি যে তোমাদেরকে ফ্লোচার্টটা বোঝাতে পেরেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, সবাই বুঝছি। আচ্ছা ওকে, এইবার আসো ভাইয়া বক্সগুলো কিভাবে তৈরি করবা। প্রথম কথা হচ্ছে তুমি উত্তরটা কিভাবে লিখবা। উত্তরটা সবসময় এভাবে লিখবে, এখান থেকে শুরু করবা। তুমি ফ্লোচার্ট সবসময় একটা পেজে লিখবা। ফ্লোচার্ট সবসময় যে পেজে লিখবা ওই পেজে আর কোনো প্রশ্নের উত্তর দিবে না। কি বলছি সবাই বলো তো। তুমি ফ্লোচার্ট যেই বক্সে লিখবা, ফ্লোচার্ট যেই পেজে লিখবা, সেই পেজে আর কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আচ্ছা, প্রথমে তুমি লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার, তো লিখবা। অ্যান্সার টু দ্য কোশ্চেন লেখার পরে কি লিখবা, এখানে লিখবা দে ভাইয়া, এখানে সব সময় এ ফ্লো চার্ট থেকে শুরু করবা। এ ফ্লো চার্ট শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডolescent গার্লস ইন বাংলাদেশ ইজ গিভেন বিলো। সব সময় এ থেকে শুরু করবা। প্রশ্ন লিখবে, অ্যান্সার টু দ্য কোশ্চেন লিখে এই যে এ ফ্লো চার্ট থেকে হুবহু কপি করে দিবা। কপি করে দিয়ে প্রশ্নের শেষ পর্যন্ত লিখবা ইজ গিভেন বিলো। সবার আগে এই কথাটা একটু আমাকে কমেন্ট সেকশনে লিখো যে ফ্লো চার্টের উত্তরটি খাতায় কিভাবে লিখবো। প্রথমে খাতার একদম উপরে লিখবো অ্যান্সার টু দ্য কোশ্চেন। আমার মনে হচ্ছে আমি আজকে ওইভাবে কথা বলতে পারছি না, খুবই বুকে ব্যথা পাচ্ছি। তারপর ইনশাল্লাহ আমি ক্লাস করাবো, যেহেতু তোমাদের আসলে একদম সময় কম। সবাই সুন্দর করে লিখো অ্যান্সার টু দ্য কোশ্চেন লিখে সব সময় ফ্লো চার্ট যখন তুমি লিখবা এখান থেকে শুরু করবা। এ ফ্লো চার্ট থেকে শুরু করবা, প্রশ্ন থেকে হুবহু লিখবা এ ফ্লো চার্ট শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডolescent গার্লস ইন বাংলাদেশ ইজ গিভেন বিলো লিখে এইবার তুমি বক্স তৈরি করবা। সবাই লিখো গ্রাফ চার্ট, পাই চার্ট প্লিজ পড়াবেন, ইনশাল্লাহ পড়াবো। ওকে, ইনশাল্লাহ পড়াবো। ওকে, ঠিক আছে। বুঝাতে পেরেছি? আচ্ছা ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই এটা মোটামুটি বুঝছো।
এবার তুমি আমাকে বলবে ভাই বক্সগুলো কিভাবে তৈরি করব। ভাই বক্স দুইভাবে তৈরি করা যায়। বক্স তুমি এভাবে সামনাসামনি তৈরি করতে পারো, উপরে নিচে করতে পারো। যেভাবে তুমি বক্স আঁকবা, বারবার বলছে আমার পেট ব্যাচ, আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী আমাদের পেট ব্যাচের অনেক 5,000 শিক্ষার্থী আছে, প্রত্যেকেই অধিকাংশরা কিন্তু ফ্লো চার্টের উত্তর জমা দিয়েছে, হোমওয়ার্ক করে জমা দিয়েছে। আমি অনেক খাতা চেক করেছি। বক্সগুলো সবসময় এই কথাটা তুমি মনে রাখবা, প্রত্যেকটা বক্স সমান সমান হইতে হবে। প্রত্যেকটা বক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান সমান হইতে হবে। কখনো যেন কোনো বক্স বড় ছোট না হয়। আচ্ছা, বক্সগুলো কি তুমি পেন্সিল দিয়ে আঁকবা নাকি কলম দিয়ে আঁকবা? প্রথমে তুমি পেন্সিল দিয়ে আঁকবা, পরে তুমি কলম দিয়ে আঁকবা। পেন্সিল হয়তো তোমার এই যে দাগগুলো মুছে যায়, দেখা যায় না, তো প্রথমে তুমি পেন্সিল দিয়ে আঁকবা, পরে কলম দিয়ে আঁকবা। প্রত্যেকটা বক্স যেন সমান সমান হয়। এখন তোমার হচ্ছে ভাই কিভাবে সমান সমান আঁকবা, আমি তোমাকে একটা দেখাই। তুমি যদি এরকম স্কেল প্রথমে ইউজ করে এরকম একটা আঁক দিয়েছো, আবার তুমি এখানে স্কেল ইউজ করে একটা আঁক দিয়েছো, দেখো তুমি এটা কিন্তু মানে যারা যারা সামনাসামনি বক্স আঁকবা, আঁক দেওয়ার পর তুমি কি করছো, এই যে ভাই এখানে একটা বক্স আঁকছো, আঁকার পরে এই যে এই পর্যন্ত তুমি মোছাই ফেলছো, এই যে ভাই এটা মোছাই ফেলছো, মোছাই ফেলি তুমি আবার এখানে একটা আঁক দিয়েছো, দিয়ে আবার এখানে একটা আঁক দিয়েছো, দিয়ে এই যে এটা মোছাই ফেলছো, মোছাই ফেলি আবার এখানে একটা আঁক দিয়েছো। দেখো তোমার 3টা বক্স হয়ে গেছে। আমি তার এটা একদম হুবহু সমান হবে না, যেহেতু আমার স্কেল নেই। আমি জাস্ট দেখাইলাম যে আসলে বক্সগুলো কীভাবে আঁকে। দেখছো 3টা বক্স হয়ে গেছে না? এখন এটা পেন্সিল দিয়ে আঁকবা। এই পেন্সিলটা আঁকে এবার আবার অ্যারো চিহ্ন কেন দিতে হবে জানো? অ্যারো চিহ্ন দিতে হবে যেহেতু এটা প্রবাহমান। ফ্লো চার্ট মানে হচ্ছে প্রবাহমান তালিকা। তুমি এই চিহ্নটা না দিলে তো সেটি প্রবাহমান হবে না, এই চিহ্নটা না দিলে তো সেটি প্রবাহমান হবে না। সো ভাইয়া এই যে ভাইয়া এই প্রবাহমান, এই যে ভাইয়া প্রবাহমান, আমি কি বুঝাতে পেরেছি? বলো ভাই বুঝাতে পেরেছি? এই এই যে তুমি আঁকছো, এবার ভাই এই 3টা বক্স তুমি সুন্দর করে উত্তরটা লিখছো। আবার তুমি এখানে ভাইয়া এখানে কোন হাতে সুন্দর করে 1 অনেক 2 3 এগুলো তুমি 1 2 3 রোমান চিহ্ন দিতে পারো, এভাবে ইংরেজি সংখ্যাগুলো দিতে পারো। আবার বাকি তুমি এভাবে করে সুন্দর করে আঁক দিবে, আঁক দিয়ে 6টা বক্স তোমার হয়ে যাবে। কত সহজে বক্সগুলো দেখছো সমান সমান আঁকা যায়। তাইলে ভাই কি বলছি, প্রত্যেকটা বক্স সমান হইতে হবে, প্রত্যেকটা বক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হইতে হবে। কোনো বক্স বড় কোনো বক্স ছোট যদি করো কান ধরে দাঁড় করে রাখবো। ভাইয়া তোমার ঘরে যে ওয়ার্ডরোব আছে, কোনো বক্স ছোট বড় আছে, প্রত্যেকটা বক্স সমান সমান, নাহলে তো এখানে তেলা পোকা ঢুকে যাবে, বুঝছো? তাহলে প্রত্যেকটা বক্স সমান সমান হইতে হবে। বুঝাতে পেরেছি? তুমি আমার বক্সের দিকে তাকো। এবার আমি যদি তোমাকে যারা হচ্ছে উপরে নিচে আঁকতে চাচ্ছ, প্রথমে কিন্তু ভাই পেন্সিল দিয়ে আঁকবা, নাহলে তোমার হচ্ছে উত্তর কোথায় কিভাবে লিখবা, আবার লিখতে গিয়ে তুমি অবশ্যই আগে রাফ একবারও করে নিবে যে কোন ঘরের উত্তর কি কি হবে, আগে উত্তরগুলো খুঁজে নিবে। যারা যারা উপরে নিচে আঁকবা সুন্দর করে ভাইয়া স্কেল, আমি তো এখন আর আমার সমান হবে না, তারপর দেখাচ্ছি আর কি তোমাদেরকে ভাইয়া, ইচ্ছা করলে আমি সমান পারবো না এখন। তুমি হচ্ছে ভাইয়া উপরের নিচে যারা আঁকবা তারা সুন্দর করে এরকম একটা আঁক দিয়ে দিবে, এই যে এরকম একটা আঁক দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে তুমি এরকম এই যে ভাইয়া একটা বক্স হয়ে গেছে, হ্যাঁ তোমার এই যে ভাইয়া আবার আরেকটা বক্স হয়ে যাবে, এই যে হয়ে গেছে। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এই যে এখানে যেটা আছে সেটা মোছাই ফেলবা, এই যে এখানে যেটা আছে সেটা মোছাই ফেলবা। দেখছো হয়ে গেছে তোমার কয়টা বক্স হয়ে গেছে খেয়াল করো। এই যে ভাইয়া কয়টা বক্স হয়ে গেছে তোমার? 2টা বক্স হয়ে গেছে। আবার তুমি সমান দূরত্ব বজায় রাখি এখানে একটা বক্স আঁকবা। দেখছো কয়টা বক্স হয়ে গেছে আমাকে বলো তো? 3টা বক্স হয়ে গেছে। তো এইবার তুমি এরকম করে 6টা বক্স আঁকবা, একদম ঠিক মাঝখানে একটা আঁক দিবে, সেটা হবে তোমার অ্যারো চিহ্ন, সেটা হবে তোমার অ্যারো চিহ্ন। এমনভাবে অ্যারো চিহ্নটা দিবে, প্রত্যেকটা অ্যারো চিহ্ন হইতে হবে সমান সমান। প্রত্যেকটা অ্যারো চিহ্ন সমান সমান কীভাবে হবে? তুমি পেন্সিল দিয়ে একটা আঁক দিবে, ঘরের ভিতরে যেগুলো পড়বে সেগুলো মোছাই ফেলবা। দেখলে যারা উপরে নিচে আঁকতে চাচ্ছ তারাও এইভাবে ঠিক প্রত্যেকটা বক্স সমান হইতে হবে, প্রত্যেকটা বক্সের দৈর্ঘ্য প্রস্থ সমান হইতে হবে। বলো ভাই আমরা বুঝছি বক্স কিভাবে আঁকবো, এটা বুঝছি। বলো ভাই বুঝছি ভাই, একটু দ্রুত দ্রুত। এই যে ফ্লোচার্ট মোটামুটি হয়েছে সবার, বলো আল্লাহর রহমতে আমরা সবাই বুঝতে পেরেছি, বলো মন থেকে বলো আমরা সবাই বুঝতে পেরেছি। বলো ভাই আমরা সবাই কি ফ্লো চার্ট বুঝছি? একদম যতজন আছি যে ভাই ফ্লো চার্ট যদি তুমি বুঝে, এখন তোমার কাজটা কি মাজার? ফার্স্ট পেপার বই কই, বই আছে কিনা দেখতো, আমার রুমে দেখতো।
ফ্লো চার্ট, তাইলে ভাইয়া ফ্লো চার্ট আমরা বুঝছি ইনশাল্লাহ। বলো ফ্লো চার্ট কি তুমি পারবা, চেষ্টা করলে পারবা? বলো সবাই বলো, ফ্লো চার্ট আমরা বুঝছি, পারবা? এরকম কেউ বোঝে নেই? আচ্ছা ঠিক আছে, ওকে। আমি ভাই, তোমরা ইনশাল্লাহ আমাদের সাথে থাকো, চেষ্টা করবো প্রত্যেকটা টপিক বুঝাই দিতে আল্লাহর রহমতে। অনেক ভালো বুঝছো না? আলহামদুলিল্লাহ পড়ি আমরা, ওকে। আচ্ছা আচ্ছা, এইবার তোমরা আমাকে বলো, আমি কিন্তু খুবই অসুস্থ আজকে। তোমরা অবশ্যই ক্যাপশনে দেখেছো তোমাদের আজকে 3টা টপিক হওয়ার কথা। যেহেতু কথা দিয়েছি, মুমিন হচ্ছে যা কথা দেয় সে আলোকে কাজ করতে চেষ্টা করে। আর এটি কিন্তু আমরা ভাই ফ্রি ক্লাস নিচ্ছি। আমি কিন্তু বুকে ব্যথা অনুভব করছি। আমার আবার রাত 10টায় পেইড ব্যাচের ক্লাস আছে, আবার তোমাদের আবার রাত 10টায় আইসিটি ক্লাস আছে। অসাধারণভাবে ক্লাস নেবেন মুবিন ভাইয়া, একজনও মিস করবে না। আগামীকাল আমি তোমাদের হয়তো সকাল অথবা বিকেলে আমি তোমাদের উইদাউট ক্লুর ক্লাস নিব। আমি যদি সকালে বা বিকেলে ক্লাস নিই, বিকেলে দেখি কারা কারা থাকবা। বিকেলে বা সকালে ক্লাস নিলে, বিকেলে বা সকালে ক্লাস নিলে কারা কারা থাকবা উইদাউট ক্লু? উইদাউট ক্লু এবং হচ্ছে উইদাউট ক্লুস এবং হচ্ছে গ্রাফ, এই 2টা টপিক্সের আমি ক্লাস নিব। কারা কারা থাকবে একটু আমাকে বলো এবং বন্ধু বান্ধবদেরকে জানাই দেবে, তাহলে আমি ওইভাবে তোমাদেরকে বলবো। আমি আসলে আজকে খুবই কষ্ট হচ্ছে, এই 2টা আমি শেষ করে দিব। কারণ ভাই আমি তোমাদেরকে যদি উইদাউট ক্লু না দেখে, আমার মনে হচ্ছে উইদাউট ক্লু তোমরা সঠিক উত্তর দিতে পারবা না। ওকে আচ্ছা, বিকেলে নিব, ঠিক আছে বিকেলে নিবি ইনশাল্লাহ, বিকেলে নিব। তোমরা হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব সবাইকে জানাই দেয়। এবং আমি কিন্তু এই 29 তারিখ পর্যন্ত ইংরেজি ক্লাস নিব। আর হচ্ছে তোমাদের 30 তারিখ যেহেতু পরীক্ষা, সরি 29 তারিখ কিন্তু সারাদিন আবার বাংলা ক্লাস হবে। 28 তারিখ রাতও বাংলা ক্লাস হবে, এর আগে ইংরেজি ক্লাস হবে। আচ্ছা, তোমরা এই প্যাসেজগুলো আজকে রাতের মধ্যে সবাই এই প্যাসেজগুলো কিন্তু শেষ করে ফেলবা। সবাই এই প্যাসেজগুলো একটু লিখে ফেলি, আজকে রাতের মধ্যে এই প্যাসেজগুলো শেষ করে ফেলবা। এমরিগো, সবাই এই প্যাসেজগুলো শেষ করে ফেলবে। এমরিগো, ইকো ট্যুরিজম, এমরিগো, ইকো ট্যুরিজম, হোয়াই এডুকেশন, কান ধরে দাঁড় করে রাখবো যদি এই প্যাসগুলো না শিখো। বেশি চালাকি করবা খবর আছে, কারণ এই প্যাসগুলো শেষ করতে হবে ভাইয়া। সিভিক্স এঙ্গেজমেন্ট, এই প্যাসগুলো শেষ করা সবার জন্য ফরজ। এ ওয়ারিয়র অফ লাইট, সবাই প্লিজ বলছি, সবাই প্যাসগুলো দ্রুত শেষ করবা আজকে রাতের মধ্যে। না পারলে কোন কোনগুলো আমি পড়ানো দরকার আমাকে বলবো, আমি পড়াই দিব। নেলসন ম্যান্ডেলা, আমি চেষ্টা করব। আমি তোমাদের প্রতিদিন 2টা করে ক্লাস নিব, বিকেলে হয়তো একটা নিব, রাতে একটা নিব, ইংরেজি 2টা ক্লাস নিব। নেলসন ম্যান্ডেলা, লেখা বোঝা যায়? এমরিগো, ইকো ট্যুরিজম, হোয়াই এডুকেশন, সিভিক্স এঙ্গেজমেন্ট, এ ওয়ারিয়র অফ লাইট, নেলসন ম্যান্ডেলা, টু ওমেন। টু ওমেন কে কে জানো? ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং কল্পনা চাওলা। টু ওমেন, ওকে। ফিটনেস, স্পেন্ডিং, স্পেন্ডিং, এই পর্যন্ত সবাই উঠে ফেলো দ্রুত। এই প্যাসগুলো না হলে আমি শেষ করবো, সমস্যা নেই। আমি তোমরা হচ্ছে পেজ ফলো করিও যে বিকেলে কয়টা ক্লাস নেওয়া যায়, মানে তোমাদেরকে ঘোষণা দিয়ে ক্লাস নিব, সমস্যা নেই। দেখতে পাচ্ছ খুবই কষ্ট পাচ্ছি, ওই যে আমার অনেক সর্দি কাশি হয়েছে, হাসি অনেকবার এসেছে, এই কারণে বুকে ব্যথা পাচ্ছি। কালকে আমরা বিকালে উইদাউট ক্লুয়ার গ্রাফ চারটা শেষ করে ফেলবো, তাহলে এদিকে এটা শেষ। রাতে চেষ্টা করবো অন্য এক টপিক ধরতে, আবার এর পরের দিন আমি ফার্স্ট পেপার ধরবো, 3টা প্যাসেজ শেষ করবো একদিনে।
সবার এটা লেখা হয়েছে বলো? বললাম তো বিকেল কয়টায় ক্লাস হবে তোমাদেরকে পেজে হয়তো 4টায় হবে অথবা 5টায় হবে, পেজে পোস্ট করা হবে, পেজ ফলো করুন। পেজে লেখা থাকবে যে গ্যালেট বের উইদাউট ক্লু এবং গ্রাফ চার্টের ক্লাস বিকেল 4টায় অথবা বিকেল 5টায় লেখা থাকবে, সমস্যা নেই। আচ্ছা আমি প্যাচ পড়াবো, তোমরা আগে এগুলো 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 তোমাদের কি কি বাকি আছে এটা দেখো রে ভাই। তুমি যদি এই প্যাচগুলো শেষ না করে যাও কেমনে কি করবে আমাকে বলো তো? সবার এই পর্যন্ত লেখা হয়েছে? আচ্ছা এই পর্যন্ত সবার লেখা হয়েছে, এরপরে লেখো ভাইয়া ফিটনেস পেন্টিং যখন হয়েছে দ্য স্টর্ম এন্ড স্টেজ অফ অ্যাডল্ট। লেখো ভাইয়া দ্য স্টর্ম and stage, the storm and stage of adolescence, like the story of Shilpi, the story of Shilpi, শেখ কামাল, ব্রজেন দাস। এই পেজগুলো শেষ করতে হবে। এখন তুমি ভাই না পারলে আমি করাবো, আমি যতটুকু পারি আমার সাথে থাইকো। শেখ কামাল যদি একদিন তিন সময় ক্লাস লাগে আমি 3 সময় করাবো, বাট কালকে বিকালে আমাদের গ্রাফ চার্ট এবং উইদাউট ক্লু আমরা টোটাল 2000 শিক্ষার্থী থাকবে ইনশাল্লাহ। শেখ কামাল, ব্রজেন দাস তোমরা আমাকে এই প্যাসেজগুলো আগামীকালকের ভিতরে যা পারো শেষ করে দিও। এতগুলা কি 12-14টা প্যাসেজ তোমাকে পড়তে হবে রে ভাই। তোমার প্যাসেজ তো 3টে আসবে, প্যাসেজ তো একটা না। স্কেলিং এ মাউন্টেন পিক, এটা হচ্ছে নিশাত মজুমদার, নিশাত আমাদের নিশাত আপা, লক্ষ্মীপুরের আপা। ওকে সকালে নিব। আচ্ছা এক কাজ করা যায়, সকালে ফার্স্ট পেপার, বিকেলে হচ্ছে বা রাতে সেকেন্ড পেপার, এভাবে একটা ঘোষণা দিব, ঠিক আছে? আগামীকাল কিন্তু আমরা উইদাউট ক্লু তুমি আমার যদি উইদাউট ক্লু করো তাহলে কি কি পারবা জানো? উইদাউট ক্লু এবং উইথ ক্লু একসাথে পারবা, তার মানে উইথ ক্লু উইদাউট ক্লু একসাথে শেষ এবং গ্রাফ শেষ। ওকে তাহলে এই পেজগুলো তোমরা শেষ করো। আর হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ, ভাই তুমি যদি প্যাসেজ কমন পেতে চাও এগুলো দ্রুত শেষ করো। ফার্স্ট পেপারে তোমার 3টা জিনিস আসবে, এমসিকিউ, সিকিউ, ফ্লোচার্ট, সামারি। তা আপাতত এই পেজগুলো যাদের যা যা শেষ হয়নি দেখো কি কি শেষ হয়েছে কি কি হয়নি, পাস তোমাকে করতেই হবে। আমি আছি তোমাদের সাথে, আজ রাত ফ্লোচার্ট শেষ করে ফেলো। আমাদের পেজে অথবা আমাদের হটলাইন যে নাম্বারটি আছে যে কোনো সময় আমাদেরকে জানাও। এই 3টা নাম্বারে তুমি যোগাযোগ করে যে কোনো সমস্যা জানাও যে ভাইয়া আমি নাম্বারগুলো দিয়ে দিচ্ছি 01-307-83-8501 অথবা ভাইয়া 01-638-92-5305 অথবা 01-310-725-235। এই 3টা নাম্বারে তুমি যে কোনো সমস্যা, যে কোনো সাজেশন বা যে কোনো ক্লাসের জন্য যোগাযোগ করো, ইনশাল্লাহ তো করবো, সাপোর্ট মানে সর্বাত্মক হেল্প করবো। আর হচ্ছে বি ইউনিট টার্গেট ডিউ বি ইউনিট ব্যাচ, টার্গেট ডিউ সি ইউনিট ব্যাচ আগামীকাল রাত 8টায় সি ইউনিট ব্যাচের লঞ্চিং প্রোগ্রাম, আগামীকাল রাত 8টায় সি ইউনিট ব্যাচের লঞ্চিং প্রোগ্রাম এবং আর্থিক বিবরণীর উপরে ক্লাস আছে। সবাই যত সময় থাকবে, আর বিকেলে তো বললামে তোমাদের, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আচ্ছা শোনো, আগামীকাল রাত 8টায় তোমাদের অপরিচিতার রেজাল্ট, আগামীকাল রাত 8টায় তোমরা ঈদের আগে যারা অপরিচিতের এক্সাম দিয়েছো প্রায় 4,500 থেকে 5,000 শিক্ষার্থী, না 6,000, 4,500 থেকে 5,000 শিক্ষার্থী তোমরা অপরিচিতের পরীক্ষা দিচ্ছ। সেখান থেকে পাচ্ছে মাত্র 8জন না 10জন, 20 জন গিফট পাচ্ছে। 20 জনের নাম ঘোষণা করা হবে রাত 8টায়। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।